জঙ্গল সলিমপুর নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা কি তাদের সামর্থ্য দেখিয়ে দিল কিনা, আর কতটা সংঘবদ্ধ হলে আসলে সন্ত্রাসীরা এই ধরনের আক্রমণ চালাতে পারে? ধন্যবাদ। আসলে ইংরেজিতে একটা শব্দ আছে, ইট ইজ শকিং। শকিং শব্দটা আমি এর একেবারে যথার্থ বাংলা শব্দটা খুঁজে পাচ্ছি না, কারণ এটা দীর্ঘদিন থেকে জঙ্গল সলিমপুরের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুনে আসছি আমরা, এবং সেখানে এই যে যৌথ বাহিনী, অর্থাৎ সবগুলি বাহিনী, যৌথ বাহিনী বলতে সবগুলি বাহিনীর সুনাম এখন সেখানে প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। যে কাণ্ডগুলি কীর্তিগুলি হচ্ছে, এই যে কালকে যখন আক্রমণ করলো তার আগেই কি এটার কোনো তথ্য উপাত্ত কি সংগ্রহ করে নাই? যারা ওখানে দায়িত্ববান আছে তাদের কি দায়িত্ব ছিল না যে এখানে এই ধরনের ওরা সংগঠিত হচ্ছে, ওদের কাছে অস্ত্র আছে, ওরা ওখান থেকে স্ক্যাভেটার আনছে, রাস্তা কেটে দিচ্ছে, রাস্তা কেটে ইয়ে বন্ধ করে দিচ্ছে, এত কিছু সংগঠিত হতে পারে? তার মানে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনী তাদের কেউ কি এইটা এই ধরনের কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করেনি? আরেকটা জিনিস যেটা শুনলাম উপাত্ত আপনাদের, তারা না পেয়ে থাকে, তাহলে সেটি কি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশ পেল কিনা এই ঘটনার মধ্য দিয়ে? আমি আমি বলবো যে এটা তথ্য খানের উপরে নজরদারির একেবারে যথেষ্ট অভাব আছে। অথবা তাদের মধ্যে যে যারা এই ধরনের মানে এই জিনিসগুলো সংগঠিত করছে, তাদের ভিতরে তাদের থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা, তাদের অবস্থান নির্ণয় করা, তারা কি করতে চাচ্ছে সেগুলো নির্দিষ্ট করা, এবং সেই অনুযায়ী তারা কেন আক্রমণ করবে তার আগেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পিছনে দাওয়া করার কথা ছিল। এবং সেটা না, আরেকটা জিনিস যেটা শুনলাম যে এটা সরকারকে বিব্রত করে, এটা খুব সহজ ব্যাপার। সরকার কি করে বিব্রত হবে? এখানে ছোটখাটো কতগুলি চোর ডাকাত এখানে জঙ্গল মুড়ে কি করলো না করলো, এটা তো এমন না যে একটা সংগঠিত কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সরকার উৎখাত করার জন্য সেক্ষেত্রে সন্ত্রাসীদের পেছনে অন্য কারো ইন্ধন থাকতে পারে কিনা, এবং জঙ্গল না সলিমপুরে না না, ইন্ধন সন্ত্রাসী ঘাঁটি ইন্ধন ছাড়াও অবৈধ কোনো ব্যবসা রয়েছে কিনা সেখানে? ব্যবসা তো আছেই, ওখানে দখলবাজি করছে, জায়গা জমিন এখানে ইজারা দিচ্ছে, অনেকের থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে, বাড়িঘরে সেখানে থাকার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। সেগুলো তাদের ওখানে তার কোটারি যে ইন্টারেস্ট, তার স্বার্থ তো অবশ্যই আছে। স্বার্থ না থাকলে এখন এত সংগঠিত হওয়া, এত মানুষকে সাথে রাখা, এত অস্ত্রপাতি, এত জীবনের ঝুঁকি নিয়ে যৌথ বাহিনীর মুখোমুখি হওয়া, এটা কেন হবে? ওখানে স্বার্থ আছে বলেই তো, এবং স্বার্থটা অনেক বৃহৎ। এবং সেই স্বার্থের পেছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আনার্ট করা, তারা যদি সরকার নিশ্চয়ই এই সমস্ত কাণ্ডকীর্তিতে দেখা যায় সরকারি দলের লোকজনই পিছন থেকে ইন্ধন দেয়, তাদের শক্তি সাহস নিয়েই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করে বসে। এটা সেজন্য এখানে কারা সেটা ইন্ধন দিচ্ছে, পিছনে কারা আছে সেটা বের করা এখনই উচিত। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনী বারবার বলছে, এখন যৌথ বাহিনী কারা কারা ওখানে ইনভলভ আছে তাদের এটা উচিত এর পেছনে কি। রাজনৈতিক ইন্ধনে হয়ে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর কি সীমাবদ্ধতাও এটি একটি বড় সীমাবদ্ধতা কিনা তাদের জন্য? এটা যদি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পেছনে যারা মদদ দিচ্ছে তাদের শক্তি এত বেশি, তাদের খুঁটির জোর এত বেশি, সেটাকে তারা সেখানে ঠিক মতো তাদের অভিযান পরিচালনা করতে পারছে না, তাহলে সেটা হবে তাদের জন্য তাদের ব্যর্থতা, তাদের দুর্বলতা। সেখানে তাইলে সেটা যদি সুনাম দুর্নাম হয়, সেটা সরকারকে বহন করতে হবে, কোনো সন্দেহ নেই। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।